আসসালামু আলাইকুম। আমার এখন এই বর্তমান ভিডিও বার্তাটা নিয়ে আসার একটাই মূল উদ্দেশ্য। ফেসবুকে বারবার প্রতিবাদ, বারবার সমালোচনা আলাদা আলাদাভাবে হয় না। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, তার কারণ, তার সমাধান কী হতে পারে, এই বিষয়গুলো আমাদের বলা। দেখেন, বিগত কয়েকদিনে আমি একটি রিপোর্ট, দেশ রূপান্তর একটা রিপোর্ট, প্রায় 30টা দর্শন। দেখেন, এই দর্শনটা কিন্তু বেড়েই চলতেছে। এই যে দর্শন বেড়ে চলছে, তার মূল কারণ বা এর দায় কার? আমি মনে করি প্রথমে এই দায়টা রাষ্ট্রের এবং সমাজের কেন? পারিবারিক, সামাজিক, নৈতিক শিক্ষার অভাবের জন্য এই দর্শন, এরপরে নারী হেনস্থা এটা সম্মুখে ঘটতেছে। এবং তার পাশাপাশি যখন এই দর্শনের সংখ্যা যখন আরও বৃদ্ধি পাচ্ছে, তার কারণ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আইনের প্রয়োগ সঠিকভাবে হচ্ছে না, নিশ্চিত করা হচ্ছে না। যদি আইনের প্রয়োগ সঠিকভাবে বিস্তার লাভ করতো বা আইনের শাসন প্রয়োগ করা হতো, তাহলে এই দর্শন, চিন্তায়, রাহাজানি এগুলো বেড়ে চলতো না। তারই প্রেক্ষিতে আমি বলবো, এই যে ঘটনা বিচ্ছিন্ন বা ইচ্ছাকৃতভাবে যে ঘটনাগুলো করতেছে, এই সম্পূর্ণ দায় নবনির্বাচিত সরকারের। আমি অবভিয়াসলি সরকারের দায় দেবো। কেন দায় দেব? তাদের ক্ষমতা, তাদের প্রশাসন, সব কিছু তাদের নিয়ন্ত্রণে। তাদের প্রশাসন, যে প্রশাসন সঠিকভাবে কাজ করবে না, যারা অ্যাকশনে যাবে না, তাদেরকে চাকরিচ্যুত করা উচিত। কেন করা উচিত? বিগত ফ্যাসিস্ট আমলের নিয়োগপ্রাপ্ত এই প্রশাসনগুলা। তাহলে এখানে দেখতে হবে এই প্রশাসন কারা কাজ করতেছে না, কারা জনগণের পাশে দাঁড়াচ্ছে না, তাদেরকে দেখে দেখে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। যেরকম দর্শনগুলা মিডিয়া ছড়াছড়ি হচ্ছে, যে নিউজ পেপার, পত্রিকা, অনলাইন খুলেই দেখা যাচ্ছে অমুক জায়গা দর্শন, এই দর্শন, শিশু দর্শন, এগুলা কেন হচ্ছে? এগুলা কেন দেখতে হবে? যেই দর্শনগুলো দেখা যাচ্ছে তার বিচার নিশ্চিত যাতে করে আবার জনসাধারণের সম্মুখে নিয়ে আসা উচিত। যে এই আমার দলের বা এই সাধারণ জনগণ যারা দর্শনের শিকার, দর্শন করতেছে, তাদেরকে বিচার নিশ্চিত করা হচ্ছে। এদের বিচার যদি নিশ্চিত না করা হয়, তাহলে এর দায় সম্পূর্ণ সরকারের, সরকারি লোকের। তাদের বিচার নিশ্চিত করলে এই ধরনের ঘটনা ঘটবে না। আমরা এবং সাধারণ একজন জনগণ হিসাবে আইন শৃঙ্খলা এবং জনপ্রতিনিধি যারা আছেন, আপনারা সচেতন হন এবং প্রশাসনকে ফাংশন করাতে সঠিকভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। না হলে বিগত ফ্যাসিস্ট আমলে সরকার যেভাবে দেশ ছাড়াতে বাধ্য হয়েছে, আপনাদের এখন থেকে যদি প্রস্তুতি না গ্রহণ করেন, তাহলে আপনাদেরকে আজও কাল না পরশু আপনাদেরকে এই জনগণ দেশ থেকে তাড়াতে বাধ্য হবে। আমি মনে করি নবনির্বাচিত সরকার এবং প্রশাসন, সকল মন্ত্রণালয়, আপনারা জায়গা থেকে সঠিকভাবে দেশের জন্য কাজ করেন, দেশের জনগণের জন্য কাজ করেন। জনগণ আপনাদেরকে কখনো ভুলবে না, আপনাদের পাশে থাকবে।